হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক চ্যানেলে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে জন্মাষ্টমী 16ই অগস্ট, আর এখন বাজে 6:45, ভোর 6:45। আমি 5টার সময় উঠেছিলাম বেবিকে ফিড করাতে। রাত্রে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মর্নিংটা খুব একটা যে গুড তা নয়, বিকজ আমি 3টের সময় ঘুমাতে গেছি আর 5টার সময় উঠে পড়তে হয়েছে বেবির জন্য, আর এটাই আমার পুরো রাতের ঘুম। এখন আর আমি ঘুমাতে পারবো না, বিকজ হচ্ছে এই জন্মাষ্টমীর দিনে হচ্ছে আমার ছেলে ষষ্ঠী পুজো। তো সেই জন্যে সব কিছু আয়োজন করতে হবে, সব কিছু রেডি করতে হবে, বিকজ 9টার সময় পুরোহিত মশাই আসবে। বিকজ পুরোহিত মশাইয়ের যেহেতু জন্মাষ্টমী আজকে অনেক জায়গায় পুজো আছে, তো সবার প্রথমে যেহেতু ষষ্ঠী পুজো, তো সবার প্রথমে উনি ষষ্ঠী পুজোটাই সারবে। তো 9টার সময় পুরোহিত মশাই আসবেন, তো আমাকে ছেলেকে রেডি করতে হবে, প্লাস পুজোর জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেডি করতে হবে। তো সেই জন্য আজকে আর তো ঘুম হবে না, এই 2 ঘন্টাই হচ্ছে আমাকে পুরো দিন চালাতে হবে, 2 ঘন্টার বেসিসে। ছেলের খাওয়া হয়ে গেছে, ফিট করিয়ে দিয়েছি, একটুখানি ছেলেকে শোয়াবো। ছেলে যতক্ষণ একটু ঘুমিয়ে রেস্ট করবে ততক্ষণ আমি পুজোর জিনিস একটু এগিয়ে নেবো, আর তারপরে ছেলেকে অত ভোরে তো স্নান করতে পারবো না, একটু স্পাঞ্জ করিয়ে নেবো আজকে। তো ছেলেকে ঘুম পাড়াচ্ছি, তো ঘুম পাড়িয়ে নিই। যখন পুজোর ফার্দার আপডেটস হয় তোমাদের সাথে দেখা করছি। দেখো, এদিকে আমি রেডি হয়ে গেছি, আর তারই মধ্যে পুরোহিত মশাইও চলে এসেছিলেন। পুরোহিত মশাইকে এখানে হাতে হাতে আমি আর সুরে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর পপলুকেও রেডি করে দিয়েছিলাম। এবার কি বলো তো, ষষ্ঠী পুজো আমি আগে কখনো দেখিনি, তাই এটাতে কি কি লাগে, কিভাবে কি করতে হয়, কোনো কিছুরই আমার কোনো আইডিয়া নেই। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম যে পুরোহিত মশাই এসে বলে দেবেন কোনটা কোনটা কী কীভাবে করতে হয়, সেই অনুযায়ী করে নেবো। এছাড়া আরেকটা কি বলো তো, আমার যেহেতু ছেলেটা ব্রেস্ট ফিড করে, তো ওর যখন খিদে পায় ওকে ছেড়ে দিয়ে তো আমি পুজোর কাজে আয়োজন করতে পারবো না। তোমরা তো দেখেইছো আমি কতটা সকালে উঠেছিলাম, বাট তবুও পেরে উঠিনি। যাই হোক, পুরোহিত মশাই আসার পরে বললেন সরাগুলো সাজাতে, 21খানা সরা সাজাতে বলেছিলেন। ওই খই, মুরগি, পান, কলা, বাতাসা, নাড়ু এইসব কিছু দিয়ে, সুপুরি, এগুলো দিয়ে সাজাতে বলেছিল সরাটা সাজিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ফুল টুলগুলো রেডি করছিলাম, দুব্বগুলো বেছে রাখছিলাম, আর এদিকে পুরোহিত মশাই ঘট বসিয়ে ভালো করে সুন্দর করে তিলকাঠিগুলো বাঁধছিল। এবার কি বলতো, আরেকটা জিনিস, আমাদের এই সবই ষষ্ঠী পুজোর আয়োজনগুলো, এগুলো কিন্তু যতটা দেখতে সোজা লাগে, করার সময় কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছিল। তো এই সব আয়োজন করতে করতেই প্রায় 1-1.5 ঘন্টা আমাদের গেছিলো, আর তারপরে তো পুজো হতে যা সময় লাগে। এরই মধ্যে ছেলেও উঠে পড়েছিল, তাই ওকেও দেখতে আরেকবার উঠতে হলো। এবার এখানে পুজো শুরু করে দিয়েছিলেন পুরোহিত মশাই। পুজো হতে হতে পুরোহিত মশাই আমাকে বললো আমাকে কি শাড়ি পরে আসতে, কারণ এই পুজোর কাজে দরকার পড়ে শাড়ি পরে আঁচল পেতে নাকি বাচ্চাকে নিতে হয়। তো যাই হোক, গিয়ে টুক করে শাড়িটা পরে চলে আসলাম। এতদিন পরে এই ব্লাউজগুলো পরছি, এই ব্লাউজগুলো এখন এতটাই টাইট হচ্ছে যে কি বলবো, খুব কষ্ট করে একটা ব্লাউজ ফিট করে কোনো রকমে পরেছিলাম। ভাগ্যিস সেই শাড়িটা আমার ধোয়া কাচা আর ফলস পিকো করা ছিল। যাই হোক, এদিকে হচ্ছে কিছু কিছু অন্যান্য রিচুয়ালসও ছিল, সেগুলোকে করছিলাম। এদিকে ছেলেকে ঘুমাচ্ছিল, তুলে নিয়ে কোলে নিয়ে বসে পড়েছিলাম পুজোর কাজটা কমপ্লিট করার জন্য। প্রথমত তো এতদিন পরে শাড়ি পরেছিলাম, সেটা একটু অদ্ভুতই লাগছিল। তার মধ্যে ছেলেটাকে নিয়ে বসতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ ছেলের গায়ে শাড়িটা যখন ঘষা খাচ্ছিল ওর ভালো লাগছিল না। আর এদিকে দেখো, পুজো কিন্তু অলমোস্ট হয়ে এসেছিলো। আর শুধু যেটা মেন কাজ এখানে হচ্ছে ছেলেকে কি হাতে দেয়, কোলে দেয় নাকি এটা করে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। মানে একটা ওই আঁচলে আমাকে দিয়েছিল, ওই পার্টটা বাকি ছিল। বাকি এখানে আমাকে গলায় এই তুলসী কাঠ না যাই হোক বেল কাঠ, এটা এই কাঠের মালাটা পরিয়েছিল। আর এখানে দেখো ছেলেকেও ঠাকুমা এই তালপাতার পাখাতে শোয়াচ্ছিল। এটা কেন ঠাকুরমশাই বললেন যে কি, তালপাতা হচ্ছে সিম্বলাইজ করে লং লিভ করে, যাতে বাচ্চা মানে দীর্ঘায়ুর জন্য এটা করা হয়। কারণ তাল গাছ নাকি অনেক বছর ধরে বছরের পর বছর দাঁড়িয়ে থাকে, সেইটাকে মানে সিম্বলাইজ করে তালপাতার পাখা। যাই হোক, তো এইসব কিছু এখানে হচ্ছে। ছেলের এখানে পুজোতে যা যা করণীয় সেগুলো এখানে হচ্ছে। তো এগুলো সবই আমার জন্য খুব নতুন ছিল, আমি প্রথমবারই দেখছি এইসব কিছু। ইভেন কি জানো, আমি এটাও প্রথমবার জানলাম যে মা ষষ্ঠী হচ্ছে কার্তিকের বউ, এটা আমি জানতাম না। যাই হোক, এখানে ছেলেকে ওঠানোর চেষ্টা চলছে, কারণ মা ষষ্ঠীর সামনে নাকি বাচ্চাকে কাঁদতে হয়, আর আমার বাচ্চা ঘুমাচ্ছিল, তাই কাঁদছিল না, তাই আমরা এখানে চেষ্টা করছি ছেলেকে ওঠানো, যাতে ছেলে ওঠে। আর এদিকে দেখো, যজ্ঞ শুরু হয়ে গেছিল।
জানি না ষষ্ঠী পুজোতে যোগ্য হয় কি না, কিন্তু আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে যাকে যোগ্য করতে ছেলের জন্য ভালো হবে, তো সেই জন্য যজ্ঞটাও করা হচ্ছিল। এখানে যজ্ঞের আগুনটা কত উপর অব্দি যাচ্ছে, এখানে বলে যে কি যজ্ঞের আগুন যত উপর অব্দি যায় তত নাকি ভালো। আর শিখা যদি সোজা হয় মানে একদম উপর দিকে যায় তাহলে সেটা আরও ভালো। তো যাই হোক, এখানে যজ্ঞ হচ্ছে, এখানে আমি ঘোমটা দিয়ে বসে পড়েছিলাম, বেশ বউ বউ লাগছে তাই না? ষষ্ঠী পুজো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, যজ্ঞটজ্ঞ সবই হয়ে গেছে। আমি তারপরে খাওয়া দাওয়া করলাম, মানে খিচুড়ি আলুদম রান্না হয়েছিল, সরি এটার জন্য খিচুড়ি আলুদম রান্না হয়েছিল, সেটা খাওয়া দাওয়া করলাম। সকালে ব্রেকফাস্ট আর করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 1:45 বাজছিল। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তাই ভাবলাম তখনই সেই মোমেন্টেই করে নিই। আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ কি বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে, কারণ হচ্ছে প্রচণ্ড টায়ারিং ছিল। আর কালকে তোমাদেরকে সকালে দেখিয়েছি, কালকে রাত্রে শুধু 2 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম, তো এক্সট্রিমলি টায়ার্ড। এখন ছেলে আবার ঘুমাচ্ছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মা ভাইও চলে গেছে বাড়ি, তো এখন জাস্ট কাজলটা একটু তুলে একটু মুখটা ধুয়ে ঘুমাবো। আমি জানি না আমি কাজলে ধুতে মানে মুছতে উঠতে পারবো কিনা, কারণ আমি ভীষণ টায়ার্ড। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই, কারণ ছেলে উঠলোকে আবার খাওয়াতে হবে। আর খাওয়ানোর পরে ও বেশ মানে অনেকটা সময় লাগায় ঘুমাতে। তো সন্ধ্যেবেলা বন্ধু বান্ধবরা হয়তো আসতে পারে, যেহেতু আতুর কেটে গেছে। তো ব্যাস এই আপডেটে দেওয়ার জন্য তোমাদেরকে মানে আপডেটটা দেবো বলেই ভিডিওটা অন করেছিলাম। এখন আমি এতটাই টায়ার্ড আর এতটাই এক্সস্টেড যে আমি কথাও বলতে পারছি না ঠিক করে। তো এখন যাই, গিয়ে রেস্ট করি একটুখানি। সন্ধ্যেবেলা যদি বন্ধু বান্ধবরা আসে তখন তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ ভিডিওটা এন্ড করার জন্য দেখা হবে। টাটা। হ্যালো, তো ঘুমিয়েছি একটুখানি, একদম অল্প একটুখানি ঘুমাতে পেরেছি, খুব বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ ছেলের প্রচণ্ড ডাইপার র্যাশ হয়েছে। তো সেই কারণে ওকে যতটা সময় ডাইপার ফ্রি দেওয়া যায় অতটাই ভালো, তাই জন্য আমি ওকে ডাইপার না পরিয়ে লাঙ্গট পরিয়ে রেখেছিলাম। তো এবার লাঙ্গট পরানোর কারণে আর ও না বারবার পটি করে, তো পটি করলে অবভিয়াসলি ওকে সেইভাবে তো রাখতে পারবো না। লাঙ্গট পরালে কি কাঁদে, মানে যেহেতু অ্যাবজর্ব হয় না, তো যতবার ও কাঁদছিলাম ততবার উঠতে হচ্ছে, তার জন্য খুব ভালো ঘুমাতে পারিনি। 2 ঘন্টার মতো ঘুমাতে পেরেছি। সূর্য যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ আমি ঘুমাতে পারিনি। সূর্য যখন উঠে পড়েছিল তখন আমি একটু ঘুমাতে পেরেছিলাম, কারণ সূর্য ওকে দেখে নিচ্ছিল। তারপর আমি উঠে দেখলাম যে সূর্য ওকে ডাইপার পরিয়ে দিয়েছে, ও খিদের জন্য কাঁদছিল, তখন আমি উঠে পড়েছি। তো খুব একটা ভালো ঘুম হয়নি, টায়ার্ড লাগছে এখনো, কিন্তু টুকটাক একটু কাজ বাকি ছিল। তোমরা দেখেছো হয়তো ভিডিওতে প্রথমের দিকে যে ষষ্ঠী পুজোর জন্য সরা সাজানো হয়েছিল 21টা, তো সেগুলো 21 জন এওশ্রীকে দিতে হতো, তো সেগুলো দিচ্ছিলাম, সন্ধে দিলাম যেহেতু আজকে আতুর উঠে গেল। তারপরে টুকটাক কাজ পড়েছিল যেগুলো করা হয়নি পুজোর আয়োজন করার জন্য, সেগুলো করছি। তো এখন ছেলে ঘুমাচ্ছে, খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি একটুখানি আমার ব্রেস্ট পাম্পের যেই পার্টসগুলো ওগুলোকে আর ছেলের ফিটিং বটলটা ধুচ্ছি। তো আমি এক্সক্লুসিভলি ব্রেস্ট মিল্কই খাওয়াই, তো কিন্তু কখনো কখনো রাত্রিবেলা যখন উঠতে ইচ্ছা করে না তখন আমি বা উঠতে পারি না বা খুব টায়ার্ড থাকি, যেরকম আজকে রাতে যেমন আমি খুব টায়ার্ড আছি, আমি সূর্যকে বলবো যখন আমি জেগে থাকবো তখন ও যেন ঘুমিয়ে পড়ে, আর যখন আমি ঘুমাবো তখন ও যেন উঠে একটু ছেলেকে খাইয়ে দেয়। তো সেই জন্য আমি হচ্ছে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে রেখে দেবো, তো উঠে খাইয়ে দিতে পারবে। তাহলে কি হবে, মানে তো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য বা যখন টায়ার্ড লাগে তখনের জন্য ব্রেস্ট পাম্পটা ইউজ করছি। তো তো ওইটারই কিছু পার্টসগুলোকে ধুচ্ছি, আর যেহেতু যেই ফিডিং বোতলটাতে খাওয়াচ্ছি সেইগুলোকে ধোয়া হয়ে গেছে, ওগুলোকেও মুছে রেখে দেবো, স্টোর করে দেবো। তো ওটাই। সূর্য একটু বেরিয়েছে, ছেলের আজকে থেকে একটা নতুন ওষুধ শুরু হবে, সেটা আনতে গেছে, আর আমারও কিছু ওষুধ আছে সেগুলো আনতে গেছে। ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে আমার মনে হয় না খুব বেশিক্ষণ ঘুমাবে আর, কারণ 1 ঘন্টা প্রায় ঘুমিয়ে নিয়েছে অলরেডি। তো আমি যদি ছেলে ঘুমায় এখনও কিছুক্ষণ, তাহলে আমি আমার হাতের কাজটা মিটিয়ে আমিও একটু ঘুমিয়ে নেবো টুক করে। কিছু না হোক 8 ঘন্টা 40 মিনিটে যদি ঘুমাতে পারি সেটাও যথেষ্ট, কারণ এতটাই স্লিপ ডিপ্রাইভড হয়ে আছি যে কি বলার বাইরে। তো বাস এগুলো করি, আজকে আর কিছু করার নেই। তো বন্ধু বান্ধবরা আজকে আসবে না, ওরা কালকে আসবে। তো এই ভিডিওটার জন্য এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার অন্যান্য অনেক ভিডিওস ডেলিভারি রিলেটেড পোস্ট হয়েছে চ্যানেলে, সেগুলো যদি না দেখে থাকো সেগুলো কি দেখতে পারো।
বাস এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।